হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা মুসলমান তারা নামাজ পড়ে, আর যারা কাফের তারা নামাজ পড়ে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মুসলমান আর কাফিরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই মাঠে, এই ময়দানে আমরা যতগুলো মানুষ বসে আছি, আমরা সকলেই মুসলমান। এই মাঠের থেকে, এই ময়দানের থেকে, এই ওয়াজের মাহফিলের থেকে আমরা আজকে থেকে ইরাদা করি আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। আমার ভাইয়েরা, কুফরি করেনওয়ালা মানুষের জন্য আল্লাহ ঠিকানা রেখে দিয়েছে জাহান্নাম। আমরা জাহান্নামে যেতে চাই না। জান্নাতের বান্দা ছিলাম, ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহর দাসত্ব গোলামি করে জান্নাতের বান্দা ছিলাম, আবার জান্নাতের মধ্যে যেতে চাই। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে এত আদর করে, মায়া করে, মহব্বত করে দুনিয়ার জমিনের মধ্যে বানায়া পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনি আমাকে চাই না জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চায় আপনি আমাকে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে নবী পাঠিয়ে দিয়েছে, যুগে যুগে রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে, সংবিধান দিয়েছে, কিতাব দিয়েছে। কিতাবের মাধ্যম দিয়ে, সংবিধানের মাধ্যম দিয়ে আপনি আমাকে বোঝানো হয়েছে, যারা বুঝছে, যারা মানছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কাফির আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, তোমরা নামাজ পড়ো, জান্নাতের চাবিগুলো সংগ্রহ করো। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ পড়বেন, বেহেশতের চাবি সংগ্রহ হয়ে যাবে। বাবার খেদমত করবেন, জান্নাতের দরওয়াজা ওপেন হয়ে যাবে। মায়ের খেদমত করবেন, জান্নাতের দরওয়াজা আপনার জন্য খোলা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যেদিন থেকে আপনি আমার 7 বছর বয়স হয়েছে, সেদিন থেকে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, সেদিন থেকে আপনার উপরে রোজা ফরজ হয়েছে, সেদিন থেকে আপনার উপরে গোসল ফরজ হয়েছে। আল্লাহর আশিক, নবীর পাগল, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর বান্দারা, আল্লাহর হুকুম যদি আমরা অমান্য করি, আল্লাহর আসামির কাঠগড়ায় আপনি আমাকে দাঁড়াতে হবে কি হবে না? চিল্লায় বলেন, হবে কি হবে না? আল্লাহর আসামির কাঠগড়ায় আপনি আমাকে দাঁড়াতে হবে। ও মুসলমান ভাইয়ের আমার, আজকের মাটির থেকে, এই ময়দানের থেকে আমরা ইরাদা করি আল্লাহর হুকুম জীবনে বেঁচে থাকা দিন কয়টা, আল্লাহর হুকুম কখনো অমান্য করব না। যুবক যারা আছো, চিল্লায়া বলো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নামাজের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে একবার নয়, দুইবার নয়, 82 জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে বর্ণনা করেছেন। সেই নামাজ মুসলমানেরা পড়তেছে না। আল্লাহর আশিক, নবীর পাগল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাছের নিকটে চলে গেলেন, যায় সুন্দর করে গাছ ধরলেন, গাছ ধরে ঝাঁকি মারলেন, গাছের পাতাগুলো পড়া আরম্ভ হয়ে গেল। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর, গাছ ধরলেন, ঝাঁকি মারলেন, গাছের পাতাগুলো পড়া আরম্ভ হয়ে গেল, বুঝলাম না অর্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি নবী, তোমরা নবী না। আমি যা বুঝতে পারি তোমরা তা বুঝতে পারো না, আমি যা দেখতে পারি তোমরা তা দেখতে পারো না। আমি নবী গাছ ধরলাম, ঝাঁকি দিলাম, গাছের পাতাগুলো পড়া আরম্ভ হয়ে গেল। আমি নবী বলে দিলাম, আমার উম্মতের মধ্য থেকে কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তাদের জীবনের গুনাহগুলো গাছের পাতার মতন ঝরে পড়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন আল্লাহর বান্দা একটা প্রবাহিত নদীর মধ্যে দিনের মধ্যে যদি 5 বার যদি গোসল করে, ভালো সাবান দিয়ে যদি মলিয়া মলিয়া যদি গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে কোন একজন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমি নবী বলে দিলাম, তার জীবনে কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। ভাই, আমরা সবাই মুসলমান, নামাজের কথা আপনাদেরকে বলতেই হয় না, তবু আপনাদেরকে আমি বললাম, আল্লাহর আশিক, নবীর পাগল, আমরা পরিবর্তন হয়ে যাই, আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা মুসলমান হয়ে যাই। আমাদের হাত
আল্লাহ আল্লাহ যদি হয়ে যায়, আমাদের জবান, আমাদের জিহ্বা, আমাদের মাথার থেকে পাও পর্যন্ত যদি বিশ্বনবীর সুন্নতি তরিকায় আমরা যদি সাজাইতে পারি, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে যদি মানতে পারি, পাহাড়ে পর্বতে যেকোনো জায়গায় বসে আমার আল্লাহকে যখন ডাক মারবো, আল্লাহর কুদরতি নজর দিয়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে দেখবেন, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করবে। মুসলমান সিল্লে বলো কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা বাতিলের সামনে হার মানছি কেন? আমরা আল্লাহর থেকে দূরে সরে করেছি, আল্লাহ আমাদের থেকে দূরে সরে করেছে। আসেন আল্লাহর দাসত্ব করে আল্লাহর গোলামি করি। আল্লাহ বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন হয়ে যখন তোমরা আমি আল্লাহকে ডাকবে, মুমিনদেরকে আমি আল্লাহ মদদ করব, সহায় করব। সিল্লা বলো সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে তোমরা লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা আমি যে তিলাওয়াত করেছিলাম, কুফরির কথা বলেছেন। আমরা শিরিক মুক্ত ইবাদত করব, আমরা কুফরি করব না, আমরা শিরিক করব না। শিরিক মুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে। ভাইরা আমার, শিরিক মুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। বিনিময় আপনার আমলনামা ডান হাতে পাবেন। বিনিময় আমলনামা যদি ডান হাতে পান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনি আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ও বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমরা কুফরি করব না, আমরা শিরিক করব না। অনেক মানুষ আছে দেখবেন কুফরি করে, অনেক মানুষ আছে দেখবেন শিরিক করে। কিরকম করে শিরিক আমরা করি? বাজারের মধ্যে, বাড়ির মধ্যে একটা গাছ আমরা রোপণ করছি। ও ভাইরা আমার, শুধু বিচিটা লাগানোর জন্য দায়িত্ব আপনার। এই বিচিটাকে গাছে পরিণত করার দায়িত্ব হইল আমার আল্লাহর। জোরে বলেন কার? আমার আল্লাহর। একটা গুটি, আপনার গুটি বুঝেন তো? একটা গুটি, একটা বিচি যখন আপনি জমিনের মধ্যে রাখেন, এই জমিনের মধ্যে রাখার পরে এটাকে গাছে পরিণত করার দায়িত্ব হয়েছে আমার আল্লাহর। আমার বন্ধুগণ, এই গাছটা তৈরি করার পরে এই গাছের মধ্যে ফল ধরনের দায়িত্ব হয়েছে আমার আল্লাহর। এবার গাছের মধ্যে যখন সুন্দরভাবে আপনি ফল ধরেছে, এবার পায়ের স্যান্ডেল গুলো, জুতোগুলো আপনি গাছের মধ্যে লটকাই দিয়েছেন। অনেক মুসলমান মানুষ আছে, কেউ আছে না নাই? আমরা এই মাটির থেকে, এই ময়দানের থেকে ইরাদা করি, যাদের গাছের মধ্যে স্যান্ডেল লটকানো আছে, যাদের গাছের মধ্যে জুতা লটকানো আছে, যাদের গাছের মধ্যে আমার বন্ধুগণ মুইরা হাসুন, মুইরা জাটা যাদের গাছের মধ্যে লটকানো আছে, আজকে বাড়ি গিয়ে সেগুলো আমরা খুলে ফেলে দিব। কারণ আমরা শিরিক করব না। বিচি রাখার দায়িত্ব আমার, গাছ তৈরি করার দায়িত্ব হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই গাছের মধ্যে ফল ধরানোর দায়িত্ব হয়েছে আমার আল্লাহ। আমার বন্ধুগণ, আপনার স্যান্ডেলে গাছের ফল রক্ষা করতে পারবে না, আপনার জুতা গাছের ফল রক্ষা করতে পারবে না। যিনি রক্ষা করবেন তিনি আমাদের আল্লাহ। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর, তাহলে আমরা কি করব? আমি দেখেছি গাড়ির সম্মুখে ছোট্ট একটা জুতা বাঁধিয়ে রাখা হয়, ছোট্ট একটা জুতা লটকায় রাখা হয়, ছোট্ট একটা স্যান্ডেল গাড়ির সম্মুখে রেখে দেওয়া হয়। আমি যারা মুসলমান ভাই আছেন, গাড়ির সামনে আপনারা জুতা লটকাবেন না, গাড়ির সামনে আপনারা স্যান্ডেল লটকাবেন না। গাড়ির সম্মুখে যদি লিখতে হয় মাশাআল্লাহ লিখবেন, লিখে গাড়ির সম্মুখে আপনারা সাইনবোর্ড হিসেবে টানিয়ে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। ক্ষেত বুনছেন আপনি, ক্ষেতের মধ্যে আপনার অনেক সুন্দর ফসল হয়েছে, মসজিদের ইমাম সাহেবকে দিয়ে, মাদ্রাসার শিক্ষককে দিয়ে আপনি আরবিদা মাশাআল্লাহ লিখবেন। মাশাআল্লাহ লিখিয়া সাইনবোর্ড হিসেবে আপনার ক্ষেতের মধ্যে টানাইয়া দিবেন। বদনজর থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। আমরা আমল করব, বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা শিরিক করব না, আমরা শিরিক করব না, আমরা শিরিক মুক্ত ইবাদত করতে চাই, বলি ইনশাআল্লাহ। কত হইতেছে আপনারে? খারাপ লাগতেছে ভাই? হ্যাঁ না বলেন না যে? একটু একবারে আসেন তো, একটু একবারে আসেন, জিকিরের সাথে আসেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। अजब जो नक्शा अजल में देखा, अजब जो नक्शा अजल में देखा, उन्हीं का सर संग जहां में फैला। तू ही मुसव्वर, तू ही है शीदा, सुबहानल्लाह 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 वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लाल्लाह। আমার বন্ধুগণ, খেয়াল করুন, লক্ষ্য করুন,
আমরা শিরিক করব না, শিরিক মুক্ত ইবাদত আমরা করব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে লানত, ফেরেশতাদের পক্ষ থেকে লানত, তামাম গোটা পৃথিবীর মানুষের পক্ষ থেকে লানত। খেয়াল করুন, লক্ষ্য করুন, আবু জাহেল আল্লাহর কথা মানে নাই, নবীজির কথা মানে নাই, আল্লাহর পক্ষ থেকে লানতের ব্যক্তি হয়েছে, ফেরেশতাদের পক্ষ থেকে লানতের ব্যক্তি হয়েছে, তামাম গোটা পৃথিবীর মানুষের পক্ষ থেকে লানতের ব্যক্তি হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই মাঠে, এই ময়দানে কোন হাজী সাহেব যদি আছে, জিজ্ঞাসা করে দেখুন আবু জাহেলের বাড়ির মধ্যে পেশাব করেছে, আবু জাহেলের বাড়ির মধ্যে পায়খানা করেছে, লানতের ব্যক্তি হয়েছে বলে তামাম গোটা পৃথিবীর পক্ষ মানুষের যখন হজের মধ্যে যায়, আবু জাহেলের বাড়ির মধ্যে পেশাব পায়খানা না করা পর্যন্ত হাজী সাহেবদের ভালো লাগবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু বকর, ওমর, ওসমান বিশ্ব নবীর কাছ থেকে কলিমা পড়ালেন, মুসলমান হয়ে গেলেন, দুনিয়ার জমিনের মধ্যে সম্মানের ব্যক্তি হইল, পরকালেও তারা সম্মানের ব্যক্তি হইল। আমার বন্ধুগণ, জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেল। সেজন্য আপনাদেরকে বলি, আমরা আল্লাহর পক্ষ থেকে লানতের ব্যক্তি হতে চাই না, ফেরেশতাদের পক্ষ থেকে লানতের ব্যক্তি হতে চাই না, মানুষের পক্ষ থেকে লানতের ব্যক্তি হতে চাই না। একটু চিল্লায়ে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করলেন। আপনারা সকলে জানেন, জানা কথাগুলো আপনাদেরকে মনে ফেলায় দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি রে বন্ধু। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক বক্তব্য আপনারা শুনেছেন। আল্লাহর বান্দারা যেই বস্তুটা যত রিপিট হয়, সেই বস্তুটা তত মজবুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আসমানি ফেরেশতা 4 জন। জোরে বলেন কয়জন? কথা কয় না রে বা, জোরে বলেন কয়জন? আসমানি ফেরেশতা হলো 4 জন। একজনের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর ফেরেশতার নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বর ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিম্মাদারি দিয়েছে, 4টা দায়িত্ব দিয়েছে। আপনারা সকলে জানেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম গোটা পৃথিবীর মানুষের জান কবজ করার জন্য দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে। ভাইরা আমার, 2 নম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন, সিংহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। ওই সিংহার মধ্যে আল্লাহ যেদিন অর্ডার করবে, যেদিন হুকুম করবে, বাঁশির মধ্যে যেদিন ফু দিবে, তামাম গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 3 নম্বর ফেরেশতা, ও বন্ধুগণ, আপনারা সকলেই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফেরেশতা 3 নম্বর সৃষ্টি করলেন, যার নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাতের রিজিক বন্টন করে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্বভার দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি একটা কথা বলতে চাই, যারা রাস্তাঘাটে, দোকানে, পহরে, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যারা খেলাইতেছো, যারা পাবজি খেলাইতেছো, ফ্রি ফায়ার খেলাইতেছো, দুয়ার আগে আগে যারা প্যান্ডেলের ভিতরে আইবো, যারা এই পবিত্র খানা খাইবো, তাবাররক খাইবো, সিন্নি খাইবো, আমি মুসাফির হিসেবে বদদোয়া করি না, তাদের কিন্তু ফাতলা ফাহা নেওয়ার সম্ভাবনা আছে। খারাপ পেলে? কারণ তারা বাইরে কি শুনতেছে? ফ্রি ফায়ার খেলাইতেছে, পাবজি খেলাইতেছে, মোবাইল টিপতেছে, হুদায় আউরি ঘুরতেছে। বাজারে যে কিছু চ্যাংরা প্লাহান ঘুরতেছে, তারা পকেটে টাকা নাই, একবার এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে আইয়ে হুদায় ঘুরতেছে। মানুষে কাছে এগুলো দেখে, কথা কোন হাসানা মিসা, ওগুলো দেখার থেকে এখানে এসে বসাটা ভালো না, কথা কোন ভালো না। এদিকে আমি অনুরোধ করছি, ভাই মুসাফির হিসেবে তোমরা যারা বাইরে আছো, সকলেই প্যান্ডেলের ভিতরে এসে পড়ো, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক চিল্লায় বলো, বক্তব্য চলবো কি চলবো না? চলবো কি চলবো না? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ নম্বর ফেরেশতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, সৃষ্টি করলেন। যেই ফেরেশতাটার নাম হলো, আপনারা সকলেই জানেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আনিয়া নবী এবং রাসূলদের কানের মধ্যে পৌঁছাইয়া দিত। যে ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে অর্ডার যেদিন দিবেন, সবকিছু ধ্বংস করে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক্কি ওয়া আজালিম মুসাম্মা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকাশের মধ্যে জমিনের মধ্যে মধ্যবর্তী স্থানে যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সবকিছু একটা কালের জন্য, সময়ের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সময় যখন শেষ হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানব দানব কীট পতঙ্গ সবকিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি হলেন আমাদের আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, এক আল্লাহর দাসত্ব আমরা করব, এক আল্লাহর গোলামি আমরা করব। এক আল্লাহর দাসত্ব যারা করবেন, এক আল্লাহর গোলামি যারা করবেন, বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও বন্ধুগণ, দ্বিতীয় নম্বর ফেরেশতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, যার নাম হলো মালাকুল মউত আজরাইল। আমার বন্ধুগণ, তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাতের জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছে। মালাকুল মউত আজরাইল আল্লাহকে বললেন, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আমি মানুষের জান কবজ করতে পারবো না। বাবার জান যখন কবজ করে নিয়ে আসবো, তখন ছেলেরা ইতিম হইয়া বাবার নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা বাবা বলে কানবে। মার জান যখন কবজ করে নিয়ে আসবো, মায়ের নিকটে দাঁড়াইয়া মা মা বলে ইতিমের মতন কাঁদবে। আমার দ্বারা সম্ভব নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সেই চিন্তা তোমাকে করতে হবে না, সেই টেনশন তোমাকে করতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থা করে রাখবো, কাকে কোন তরিকায় কিভাবে আমি আল্লাহর কাছে ফিরিয়ে আনতে হয়, সেই ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে রাখবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ আকাশের মধ্যে যা বানাইছি, জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ বানাইছি, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যা বানাইছি সব প্রকাশ, আকাশের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সবকিছু প্রকাশ, কোনো কিছু আমি আল্লাহর কাছে গোপন নাই। তবে পাঁচটা জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখে দিয়েছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পাঁচটা জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর হলো কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। দুই নম্বর হলো মেঘ বৃষ্টি কোন সময় কোন জায়গার মধ্যে হবে পৃথিবীর কেউ জানে না। তৃতীয় নম্বর হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, সন্তান মায়ের পেটের মধ্যে থাকে, ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কেউ জানে না। ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে পৃথিবীর কেউ জানে না। হাফিজ হবে না মুফতি হবে, মুহাদ্দিস হবে না চোর হবে না বদমাশ হবে না ডাকাত হবে পৃথিবীর কেউ জানে না। জানে যিনি তিনি হলেন আপনি আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরা, চতুর্থ নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তার তকদিরের মধ্যে কি আছে কেউ বলতে পারবেন না, শুধুমাত্র জানে আমার আল্লাহ। পঞ্চম নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোন সময় কোন জায়গার মধ্যে মৃত্যু হয়ে যাবে পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। মানুষ যদি জানতো আজকে বাড়ি থেকে বের হয়ে গেলে আমার বন্ধুগণ রোডের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যাব, ওই মানুষটার সেদিন বাড়ি থেকে বাইকটা কখনো বাইর করতো না। কথা বলেন ঠিক কিনা?
আমি অনেক যুবককে দেখেছি গো, জুতাগুলো পলিশ করে, সুন্দর করে জুতাগুলো পলিশ করে পায়ের মধ্যে লাগায়, দামি মোজা পায়ের মধ্যে লাগায়, সুন্দর জামা কাপড় পরিধান করে, এরপরে ভালো একটা কাপড় দিয়ে, বউয়ের উড়না দিয়ে, স্ত্রী উড়না দিয়ে সুন্দর করে বাইকটা মুছে দেখবেন বাইকটা যখন বাড়ি থেকে বের করে নিয়ে যায়, কানের মধ্যে হেডফোন লাগায়, মাথার মধ্যে হেলমেট লাগায়, কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে রুটের মধ্যে 100 স্পিডে যখন গাড়িগুলো চালায়, 80 স্পিডে যখন গাড়ি চালায়, অন্য একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে অনেক যুবক আছে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এই অঞ্চলের যুবকদেরকে বলবো, ওই যুবক, তোমার মায়ের অনেক বড় স্বপ্ন, তোমার বাবার অনেক বড় স্বপ্ন, তুমি দুলিশাত করে দিও না। তুমি আস্তে আস্তে গাড়ি চালাইবা, লাহে লাহে গাড়ি চালাইবা। তোমার বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, তুমি দুলিশাত করে দিও না। সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে গাড়ি ড্রাইভ করবা, খুব সতর্কর সহিত তুমি গাড়ি ড্রাইভ করবা। আল্লাহ বলেছেন, বান্দা হুঁশিয়ার, হুঁশিয়ার হয়ে আমরা জগতের মধ্যে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। যুবক, তোমার মায়ের অনেক বড় স্বপ্ন আছে, তোমার বাবার অনেক বড় স্বপ্ন আছে, তোমাকে ডাক্তার বানাবে, তোমাকে ইঞ্জিনিয়ার বানাবে, তোমাকে মাস্টার বানাবে, তোমাকে অফিসার বানাবে, তোমাকে আলিম বানাবে, তোমাকে হাফিজ বানাবে। সেই বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন আমরা দুলিশাত করব না। জোরে বলি ইনশাআল্লাহ। যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবা যারা গো, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ নম্বরে জানিয়ে দিলেন কার কোন সময়, কিভাবে কি কোন সময় মৃত্যু হবে পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। ভাইয়ের আমার, এই দুনিয়া কিন্তু আপনি আমাকে ছাড়তে হবে, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ শোভা নাই। কথা কোন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ভাইয়ের আমার, আমরা কেউ জানি না কোন জায়গার মধ্যে কার মৃত্যু হয়ে যাবে, কোন জমিনের মধ্যে বাসস্থান হয়ে যাবে, কোন জমিনের মধ্যে আপনি আমার কবরটা হয়ে যাবে, আমরা কেউ জানি না। দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে সুদূর বরপেটার থেকে আসিয়া আপনাদেরকে বলে যাই, যুবক, আজকের থেকে আর আমরা পাগলামি করব না। আমার বন্ধুগণ, আজকের থেকে আমরা পাগলামি করব না। আমরা কি ছিলাম, কি হলাম, এমন একটা জিন্দেগি আপনি আমার ছিল। আমরা পেরসাব করে, নিজের পেরসাবের মধ্যে আমরা খেলাধুলা করতাম, নিজে পায়খানা করে সেই পায়খানার মধ্যে আমরা খেলাধুলা করতাম। এমন একটা সময় আপনি আমার জিন্দেগির মধ্যে ছিল রে বন্ধু, আমরা হাঁটতে পারতাম না, দুই এক কাজ যখন দিতাম সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে যাইতাম। এমন একটা সময় তোমার জিন্দেগির মধ্যে, আমার জিন্দেগির মধ্যে ছিল, শক্ত বস্তু আমরা খেতে পারি নাই। মা জননী আপনি আমাকে কামড়ায়া কামড়ায়া নরম করে মুখের মধ্যে তুলে দিয়েছে। এই জিন্দেগিটা আপনি আমার ছিল। এখন বড় হয়ে গেছি, যুবকদেরকে দুইটা পায়ে ধরে, দুইটা চরণ ধরে বলে যায়, যুবক রে, মাথার চুলটা পাকার আগে, দাড়িটা পাকার আগে, শরীরের চামড়াটা লুজ হওয়ার আগে আমরা পরিবর্তন হয়ে যাব। কারা কারা পরিবর্তন হব, একটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইরা, আমরা পরিবর্তন হব। ভাই গো, আমার পূর্বের বক্তা মুফতি হুজুর বলে গিয়েছে, আমরা যদি পরিবর্তন হয়ে যাই, দেশের পরিবর্তন হবে, এলাকার পরিবর্তন হবে, নারীরা স্বাধীন মতনে চলতে পারবে, পুরুষ স্বাধীন মতনে চলতে পারবে, চোরের ভয় এলাকার মধ্যে থাকবে না, ডাকাতের ভয় এলাকার মধ্যে থাকবে না, মানুষের মনে মানুষের ভয় থাকবে না। মানুষের মতে শুধুমাত্র কেবলমাত্র একটাই ভয় হবে, সেটা হলো আল্লাহর ভয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের সংবিধান, কোরআনের আইন যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি চালু হয়ে যায়, সেই মতনে যদি মানুষ চলাফেরা করে, আমার বন্ধুগণ, মানুষের মনের মধ্যে ভয় থাকতে পারে না, মানুষের অন্তরের মধ্যে চোরের ভয় থাকতে পারে না, ডাকাতের ভয় থাকতে পারে না। আমার বন্ধুগণ, মানুষের অন্তরের মধ্যে একটাই ভয় হবে, সেই ভয়টা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। জোরে বলি সুবহানাল্লাহ। নারী তার স্বাধীন মতনে চলতে পারবে, পুরুষ তার স্বাধীন মতনে চলতে পারবে, এলাকার মধ্যে কোনো ভয়ভীত থাকবে
না। আল্লাহর বান্দারা আসুন, আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর জমিনের মধ্যে চলবো। আল্লাহর ভয়ে নামাজ পড়বো, আল্লাহর ভয়ে আমরা রোজা রাখবো, আল্লাহর ভয়ে মাদ্রাসায় দান খয়রাত করবো, কবরের ভয়ে আমরা নামাজ পড়বো, জাহান্নামের ভয়ে আমরা নামাজ পড়বো। লোক দেখানোর জন্য নামাজ পড়বো না, লোক দেখানোর জন্য আমরা রোজা করবো না, লোক দেখানোর জন্য আমরা যাকাত ফিতরা দিব না। জোরে বলি ইনশাআল্লাহ। লোক দেখানোর জন্য আলিম হব না, লোক দেখানোর জন্য হাফিজ হব না। এ বন্ধুগণ, লোক দেখানোর জন্য কাবাগর হজ করতে যাইব না, লোক দেখানোর জন্য মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য যাব না, লোক দেখানোর জন্য আরাফার ময়দানে যাব না। কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই ইবাদত বন্দেগী গুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, কষ্ট আপনাদের কি দিব না, বক্তব্য লম্বা চড়া করব না, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তৃতীয় নম্বর ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, সৃষ্টি করলেন, যেই ফেরেশতার নাম হলো আপনারা সকলে জানেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত রিজিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতকে দিয়েছে, এই রিজিক যদি আমরা গণনা করি কিয়ামত পর্যন্ত 1 2 3 হাজার লক্ষ কোটি কোটি গুনতে 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 একটা সময় কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নিয়ামত কখনো গণনা করে শেষ করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমরা এই মাঠের মধ্যে, এই ময়দানের মধ্যে আমরা যে বসে গিয়েছি, আমরা এক একজন মানুষের এক এক ধরনের খাবার খেয়ে এই মাহফিলের মধ্যে বসে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা গরিব মানুষ, মাছ খাইতে পারি নাই, মাংস খাইতে পারি নাই, ভালো মন্দ খাইতে পারি নাই, ও ভাইরা আমার, আমরা যারা অসহায় মানুষ, লামসাম কিছু একটা খেয়ে এই মাহফিলের মধ্যে এসে গিয়েছি। আল্লাহর আশিক হতাশ হবেন না। আমার নবী বলেছে, গরিবেরা 500 বছর আগে আমার আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না আপনারা? খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নিজামউদ্দিন ভাই 500 টাকা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর আশিক, নবীর পাগল, কষ্ট আপনাদেরকে দিব না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের খানার দায়িত্ব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের মুঠার মধ্যে নিয়েছেন। বন্ধুগণ, আমার ভাইরা, আমার বরপাটা জেলার মধ্যে যে মাখলুক আছে, আপনাদের করিমগঞ্জ জেলার মধ্যে সেই মাখলুক নাই। করিমগঞ্জ জেলার মধ্যে যে মাখলুকগুলো আছে রে বন্ধু, খেয়াল করে লক্ষ্য করুন, আপনাদের শিলচর জেলার মধ্যে নাই। শিলচর জেলার মধ্যে যে মাখলুকগুলো আছে, আল্লাহর আশিক, নবীর পাগল, আপনাদের হাইলাকান্দি জেলার মধ্যে কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? এক এক জেলার মধ্যে এক একটা নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এ ভাইরা আমার, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। আল্লাহর আশিক, নবীর পাগল, আমার বন্ধুগণ, এক এক জেলার মধ্যে এক একটা নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। ও ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। বাল্লুকের খানা হাতিয়া খায় না, হাতির খানা গরু খায় না, গরুর খানা ছাগলে খায় না, ছাগলের খাবার মানুষে খায় না, মানুষের খাবার কুকুরে খায় না, কুকুরের খাবার গুলো মানুষে খায় না। এক একটা প্রাণীর খানার ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, কেন আল্লাহর দাসত্ব আপনারা করবেন না? কেন আল্লাহর গোলামি করবেন না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু নিয়ামত আপনি আমাকে দিল, কেন আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি আমরা করব না? বিশ্বনবী আমার অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটা হাদিস তিনি বর্ণনা করেছেন, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাখলুক সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাম
গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকগুলো আপনি আমার জন্য সৃষ্টি করা হয়েছে, আর আপনি আমাকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য সৃষ্টি করা হয়েছে। এবার বলবেন হুজুর মাখলুকগুলো কেমনে করে আপনি আমাকে খেদমত দেয়? একটু খেয়াল করুন, আপনার বাড়ির মধ্যে গরু ছাগল ভেড়া বকরি আছে, আপনি আমাকে খেদমত দিছেন বন্ধু। খেয়াল করুন, লক্ষ্য করুন, এই জমিনের মধ্যে হাল চাষ করলে কালো পিঁপড়া বের হয়ে আসে, সাদা পিঁপড়া বের হয়ে আসে, লাল লাল পিঁপড়াগুলো বের হয়ে আসে, বড় বড় কালো কালো পিঁপড়াগুলো এই জমিনের থেকে বের হয়ে আসে। আল্লাহর আশিক নবীর পাগল, এই জমিনের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা পোকামাকড় না খাইলে আপনি বিচি যখন লাগাবেন, গুটি যখন লাগাবেন, এই গুটি কখনো জ্বালাবে না। পোকামাকড় আমার আল্লাহ জমিনের মধ্যে দিয়ে দিয়েছে। যেটা বিষাক্ত জিনিস মাটির মধ্যে আছে সেটা পোকামাকড় খেয়ে ফেলবে। আপনি যখন বিচি রাখবেন, গুটি যখন রাখবেন, গাছে পরিণত করে দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে সৃষ্টি করেছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সেই জন্য দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যায়, ও ভাইয়ের আমার, অন্য কোন প্রাণীর হিসাব কঠিন কিয়ামতের ময়দানে নেওয়া হবে না। আপনি আমার হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে। আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গার মধ্যে বসতেন, নিজেকে নিজে চিন্তা করতেন, চোখের থেকে পানি ছাড়তেন আর বলতেন, আল্লাহ তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া জংলার গাছ যদি বানাইতা, ছাগল ভেড়া বকরি খায়া ফলাইতো, আমার কোনো হিসাব তোমার কাছে আমার দেওয়া লাগতো না। হ্যাঁ পরবর্তীকার আলম, তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া জংলার হিংস্র প্রাণী যদি তুমি আমাকে বানাইতা, আমার কোনো হিসাব তোমার কাছে দেওয়া লাগতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন, আবু বকরের ঈমান যদি এক পাল্লায় যদি রাখা হয়, तमाम গোটা পৃথিবীর মানুষের ঈমান যদি একটা পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বর ফেরেশতা সৃষ্টি করলেন, যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো কথাগুলো নিয়ে আসিয়া নবী এবং রাসূলদের কানের মধ্যে তিনি পৌঁছাইয়া দিতেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠাইছে, সমস্ত নবীদের মধ্য থেকে বাছাই করে ছাঁটাই করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন। জোরে বলেন কয়জন? চারজন রাসূল আমার আল্লাহ মনোনীত করেছে, যাদেরকে নবী বলা হয়, যাদেরকে রাসূল বলা হয়। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে বানায়া পাঠিয়ে দিলেন। ওনাকে একটা সংবিধান দিলেন, যেই কিতাবটার নাম হলো তাওরাত। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর রাসূলের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় নম্বর রাসূলের নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ নম্বর রাসূলের নাম হলো তোমার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল আল্লাহু আকবার। ভাইরা আমার খেয়াল করে লক্ষ্য করুন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সংবিধানটা দিলেন, যেই কিতাবটা দিলেন, যেই গ্রন্থটা দিলেন, এই গ্রন্থের মাধ্যম দিয়া, এই কিতাবের মাধ্যম দিয়া যাদেরকে দাওয়াত দিয়েছে, যারা দাওয়াতটা মেনে নিয়েছে, একটা সময় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইনজিলের কিতাবের মাধ্যম দিয়া যাদেরকে দাওয়াত দিয়েছে, যারা দাওয়াতটা মেনে নিয়েছে, তারা একটা সময় আল্লাহর জান্নাতি হয়ে যাবে। যারা মানে নাই তারা জাহান্নামের খোরাক হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর কিতাবের মাধ্যম দিয়া যাদেরকে দাওয়াত দিয়েছে, যারা দাওয়াতটা গ্রহণ করে নিয়েছে রে বন্ধু, তারা একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যারা মানে নাই তারা জাহান্নামের খোরাক হয়ে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক যুগে যুগে আমার বন্ধুগণ, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী পাঠানো হয়েছে, আল্লাহর পক্ষ থেকে রাসূল পাঠানো হয়েছে। সমস্ত নবী এবং রাসূলরা মানুষদেরকে দাওয়াত দিয়েছে, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা পরিত্যাগ করো। ভাইরা আমার, তাগুত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার সকল, তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, এক নম্বর তোমরা মদ পান করতে পারবে না, দুই নম্বর মাইসির তোমরা জুয়া খেলাইতে পারবে না, তিন নম্বর তোমরা আনসাব মূর্তি পূজা করতে পারবে না, চতুর্থ নম্বর হলো আজলাম তোমরা লটারি খেলাইতে পারবে না। এই চারটা কর্ম যদি তোমরা করো তাহলে তোমরা শয়তানের আমল করলা। এবার মুফতি হয়ে ফতোয়া দিতে পারেন, শয়তানের আমল করে নেওয়ালা ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আমরা মুসলমানের সন্তান, এক নম্বরে আমরা মদ্যপান করব না। যারা জীবনে পান করছি, আজকের মাঠের থেকে, এই ময়দানের থেকে, আজকের ওয়াজের থেকে আমরা তওবা করব। আল্লাহ, বুঝতে পারি না এই জীবনে মদ পান করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম হলো গাফফার। ওই গাফফার নামের উসিলায় তোমাদের জীবনের গুনাহ মোচন করে দে। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম হলো গাফফার। ওই গাফফার নামের উসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মোচন করে দেই। ভাইরা আমার, খুব গভীর মনোযোগ করে আমার দুই চারটি কথা আপনারা শুনেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ জাগ দিয়ে বলেন, হে ঈমানদার সকল, এক নম্বর তোমরা মদ পান করিও না, দুই নম্বর মাইসির তোমরা জুয়া খেলাইও না। অনেক যুবক আছে তারা লটারি খেলায়, অনেক যুবক আছে গো তারা যখন আইপিএল খেলা শুরু হয়ে যায়, আইপিএল খেলার মধ্যে বাজি লাগায়, কেউ লাগায় না। নাই, আমরা জুয়া খেলাবো না, লটারি আমরা খেলাবো না। তকদির পরিবর্তনের জন্য আমরা দোয়া করব, আলিম উলামার কাছ থেকে দোয়া নিব, নিজে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ চাইলে আপনি আমার তকদির পরিবর্তন করে দিতে পারে, কেউ পারে না। নাই ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন। আমি যুবকদেরকে বলতে চাই, এই যুবক, যেই টাকাটা দিয়ে তোমরা মদ পান করবা, যেই টাকাটা দিয়ে তোমরা জুয়া খেলাইবা, যেই টাকাটা দিয়ে কেপি খাইবা, যেই টাকাটা দিয়ে তোমরা সিগনেচার খাইবা, যেই টাকাটা দিয়ে তোমরা হরফল খাইবা, যেই টাকাটা দিয়ে তোমরা শিকড় কিনে খাইবা, যেই টাকাটা দিয়ে তোমরা বিড়ি খাইবা, আল্লাহর বান্দা, ছোট্ট একটা পরামর্শ বরপেটার থেকে আসি আমি আপনাদেরকে দিতে চাই। যেই টাকাটা দিয়ে অশ্লীল বস্তুগুলো আমরা খাইতাম, আজকের থেকে এই মাটির থেকে আমরা তওবা করি, আল্লাহ আর জীবনে কোনোদিন এই টাকা দিয়ে আমরা মদ পান করব না। অশ্লীল টাকাগুলো, অশ্লীল ভাবে আমরা টাকাগুলো খরচ করব না, ব্যয় করব না। পরিবর্তন হয়ে গেলাম, এই টাকাটা আমরা জমা করলাম মক্কা মদিনা যাওয়ার জন্য। আমি মুসাফির হিসেবে দোয়া করে গেলাম, আপনাদেরকে যেন আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। যুবক, তোমরা যারা অশ্লীল ভাবে যারা গুটকা খাও, শিকড় খাও, সিগনেচার খাও, কেপি খাও, যারা মদ পান করে, মদ পান করেওয়ালা মানুষ হয়তো মাহফিলের মধ্যে আসে না, আইরে বাইরে যারা শুনতেছেন, আজকে মায়ের পাওটা যারা জড়ায় ধরবেন, ও মা, বুঝতে পারিনি জীবনে অনেক মদ পান করেছি। তুমি মসজিদের মেসাবের কাছে গিয়া, মা মেসাবের কাছে গিয়া চোখের থেকে পানিগুলো মুছছো, আর আমার বিষয় তুমি বিচার দিয়েছো, নালিশ দিয়েছো। আজকের থেকে ইদ্রিস হুজুরের বক্তব্য শুনে, 1 মিনিটের বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়ে গেছি। আজকের থেকে আর জীবনে কোনোদিন খারাপ জিনিস পান করব না, আমি পরিবর্তন হয়ে গেছি। দেখবা তোমার মা ডান হাতটা তোমার মাথার উপরে রাখবে, আর বাম হাতটা দিয়ে চোখের থেকে পানিগুলো মুছবে, তোমার জন্য কলিজার থেকে দোয়া করবে। বাতাসের আগে তোমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ভাইয়ের আমার, আল্লাহর আশিক নবীর পাগল, খেয়াল করে লক্ষ্য করুন। কষ্ট আপনাদেরকে দিব না, আপনারা কর্ম করা মানুষ। ও ভাইয়েরা আমার, সবাই হয়তো কৃষক মানুষ এখানে থাকতে পারেন, কর্ম করা মানুষ, ব্যবসায়ী ভাইরা হয়তো থাকতে পারেন, কষ্ট আপনাদেরকে দিব না। আমার দিকে তাকান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 4th নম্বর রাসূল এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। তিনি হলেন তোমার নবী, আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর মার নাম ছিল আমেনা। জোরে বলেন, কি নাম ছিল? আমেনা। ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ। ভাইয়ের আমার, মা আমিনার পেটে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, আমিনা যখন কোন জায়গার মধ্যে যদি যাইতো, গাছ বৃক্ষ তরুলতাগুলো আমার নবীর বরকতে মা আমেনাকে গাছ বৃক্ষ তরুলতাগুলো সালাম দিয়ে দিত। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যদি কোন জায়গা থেকে, যদি কুয়ার থেকে যদি পানি উঠাইতে যেত, আল্লাহর নবীর বরকতে, আল্লাহর নবীর রহমতে কুয়ার মুখ বরাবর এসে পানি এগুলো হাজির হয়ে থাকতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা
ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে কোন সময় পাঠিয়ে দিলেন রে বাবা? আইয়ামে জাহিলিয়াতের যুগে, যেই সময় মানুষ নারী এবং পুরুষ কাবা ঘরটা উলঙ্গ অবস্থায় ত্যাগ করত, সেই সময় তোমার নবী, আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই ধরার মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন অন্ধকার দূর করার জন্য। বন্ধুগণ আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আসলেন। আল্লাহর আশিক নবীর পাগল বিশ্ব নবীকে একবার করে নয়, দুইবার নয়, তিনবার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওপেন হার্ট সার্জারি করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা বিশ্ব নবী গানে খেরার মধ্যে গেলেন, কোরআনুল কারীম থেকে 5টা আয়াত দেওয়া হলো। জোরে বলেন কয়টা? 5টা আয়াত দেওয়া হলো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল কাছে আসলো, আসে বলেন, হুজুর আপনি পড়েন ইকরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই, আবার বললেন ইকরা। হুজুর আপনি পড়েন। একবার, দুইবার, তিনবার যখন পড়লেন, আমার নবী চিন্তা করতে লাগলেন, কি পড়বো, কেন পড়বো, কার নামে পড়বো? নবীকে যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো আপনি পড়েন আপনার রবের নামে। আমার নবী তখন তিলাওয়াত করতেছিলেন, 5টা আয়াত মুখস্থ হয়ে গেল। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টা আয়াত দিয়ে এমন একটা দল তিনি তৈরি করলেন, এমন একটা সোসাইটি তিনি তৈরি করলেন, এমন একটা সংগঠন তিনি তৈরি করলেন, যেই দলটার মাধ্যম দিয়ে পৃথিবীর থেকে অন্ধকার দূর হয়ে গেল, আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই কোরআন আজও পর্যন্ত আমাদের মসজিদের মধ্যে আছে, সেই কোরআন আজও পর্যন্ত আমাদের বাড়ির মধ্যে আছে। সেই কোরআনের মাদ্রাসা, আপনারা এই যে মাদ্রাসাটা করেছেন জালালিয়া তৈবিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে হাজার হাজার কোরআন আছে। এই মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ গুলো রহিয়েছে। আল্লাহর বান্দা, সেই কোরআন দিয়ে এখনো পর্যন্ত আমাদের এলাকার মধ্য থেকে আমরা খারাপ এখনো পর্যন্ত দূর করতে পারলাম না। কিসের জন্য? নিজেরাই এখনো পর্যন্ত আমরা পরিবর্তন হতে পারি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, সেই জন্য দুইটা চরণ ধরে বলে যায়, এই যুবক তোমরা যারা হিন্দি পড়তে পারো, যারা ইংরেজি পড়তে পারো, যারা বিজ্ঞান বুঝো, যারা গণিত বুঝো, যারা সমাজ পড়তে পারো, যারা বাংলা পড়তে পারো, আমি তোমাদেরকে বলি হিন্দি পড়ো, জ্ঞান অর্জন হবে, বিজ্ঞান পড়ো, জ্ঞান অর্জন হবে, ইংরেজি পড়ো, জ্ঞান অর্জন হবে, বাংলা পড়ো, জ্ঞান অর্জন হবে, কিন্তু আমল নামার মধ্যে একটা নেকিও দেওয়া হবে না। আল্লাহর বান্দা যদি কোরআন শরীফ থেকে একটা আখর যদি তুমি তিলাওয়াত করো, একটা আখরের বিনিময়ে 10টা নেকি তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে, এবং কি সাথে সাথে তুমি জাহান্নামের বিষয়ে জানতে পারবে, জান্নাতের বিষয়ে জানতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলতে চাই, যাদের ছেলে আছে, যাদের মেয়ে আছে, অবশ্যই আপনারা ইলমি দ্বীন শিক্ষা করবেন। আমার নবী যেইভাবে বলেছে, আমার নবী বলছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ইলমি দ্বীন হাসিল করা ফরজ। যতটুকুর দ্বারা হালাল হারাম বোঝা যায়, যতটুকুর দ্বারা পাক না পাক বোঝা যায়, ততটুকু ইলমি দ্বীন হাসিল করা হলো ফরজ। সেই জন্য আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে মক্তবের শিক্ষায় শিক্ষিত করব, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করব। জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটা ছেলে যদি আছে, এই মাটির থেকে তোমরা নিয়ত করো, আল্লাহ একটা ছেলে তুমি আমাকে দিয়েছো, এই জালালিয়া মাদ্রাসার মধ্যে দিয়ে আমরা কি করব? কোরআনের হাফেজ বানাবো। আমি বাবা যখন মারা যাইব, আমার ছেলে মাত্র 4টা তাকবীর দিবে, 4টা তাকবীর দিবে, 4টা তাকবীরে তোমার ছেলে চোখের থেকে পানিগুলো ছাড়বে, কারণ বাবার লাশ সামনে ছেলে চিরদিনের জন্য 4টা তাকবীর দিয়ে বিদায় দিবে। বাবার মোহাব্বতে তাকবীর গুলো দিবে, কেঁদে কেঁদে তাকবীর গুলো দিবে। মা যখন সম্মুখে থাকবে, মায়ের লাশটা যখন কাফন দাফন করার আগে 4টা তাকবীর যখন ছেলে দিবে, আল্লাহর আশিক নবীর পাগল ছেলের চোখ দিয়ে পানি আসবে, আমার আল্লাহর রহমতের জোরে একটা জোশ মারবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে তাকাইয়া দেখ, কোরআনের হাফেজ তার বাবার জানাজা পড়ে, মায়ের জানাজা পড়ে, চোখের থেকে পানি ছাড়ে। এই সন্তানের চোখের পানির উসিলায় আমি আল্লাহ গাফফার নামের উসিলায় জিন্দেগির গুনাহ মোচন করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার দরকার আছে না নাই ভাই? কথা কয় না রে, আছে না নাই?
মাদ্রাসাকে ভালোবাসবেন। যাদের ছেলে নাই, ও বন্ধুগণ, যাদের ছেলে নাই, আপনি কি করবেন? মাদ্রাসার মধ্যে দান করবেন, মাদ্রাসার মধ্যে খয়রাত করবেন। কারণ আপনার দানের ব্যাপারে, আপনার দান যখন মাদ্রাসায় করবেন, দান করার বিনিময়ে একটা ছেলে কোরআনের হাফিজ হতে পারে। 10 টাকা দান করলেন, ওটা ও খায়া কোরআন শরীফের থেকে একটা আয়াত মুখস্থ করছে, একটা হরফ সে ব্যক্তি মুখস্থ করছে। জান্নাতের ঘোষণা যখন ওই ছেলেকে দেওয়া হবে, আপনাকে রেখে কখনো ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, মাদ্রাসার প্রয়োজন আছে, মাদ্রাসার দরকার আছে। এলাকার মধ্যে যত মাদ্রাসা হবে, যত সুবাহি মুক্ত হবে, এলাকার মধ্যে তত কোরআন শরীফের কোরআন তেলাওয়াত বেশি হবে। যে এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত বেশি হয়, যে এলাকার মধ্যে ওয়াজ নসিহত বেশি হয়, সে এলাকার মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টির মতন রহমত হতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক, তোমরা জানো না, তোমরা হাড় ভাঙা পরিশ্রম করে এই প্যান্ডেলের আয়োজন করেছো, এই মাহফিলের আয়োজন তোমরা করেছো। আজকে এখানে কত বিজ্ঞ বিজ্ঞ আলিমেরা তোমাদের সম্মুখে বক্তব্য করেছে। কেউ 1 ঘন্টা, কেউ আধা ঘন্টা, কেউ 40 মিনিট বক্তব্য করেছে। আল্লাহর আশিক কত বুজুর্গ মানুষের এখানে পদার্পণ হয়েছে, একমাত্র তোমাদের মেহনতের বদলতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলা, এর যাজা তোমাদেরকে দুনিয়াতেও দিবে, পরকালেও দিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, মাদ্রাসার দরকার আছে। আল্লাহ পাক পরবর্তীকার আলম কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী গো, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না, তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা জ্ঞানবান, যাদের জ্ঞান নাই, তারা কখনো কিন্তু সমান হতে পারে না। বন্ধুগণ, 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। জোরে বলেন, কয়টা? 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। 1 নম্বর হলো বিদ্যা, 2 নম্বর হলো চরিত্র, 3 নম্বর হলো আপনার আমল। এই 3টা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। আপনি স্কুলে পড়ে ক আ ক খ আকার একার আপনি শিখছেন, বাড়ির মধ্যে সুর ঢুকলো, ঢাকার ঢুকলো, আপনার সব কিছু নিয়ে যেতে পারে, আপনার বিদ্যা কখনো নিতে পারবে না, ইলম কখনো নিতে পারবে না, শিক্ষা কখনো নিতে পারবে না। আল্লাহর আশিক, নবীর পাগল, সেই জন্য আপনাদেরকে বলি, ও বন্ধু, আল্লাহকে ওয়াস্তে একটা ছেলে যদি আছে গো, এই মাদ্রাসার মধ্যে দিবেন। এই মাদ্রাসার দিকে আপনারা মায়ের নজরে তাকাবেন, এই মাদ্রাসার দিকে রহমতের নজরে তাকাবেন। এই মাদ্রাসা হলো নবীর বাড়ি, এই মাদ্রাসাটা হলো নবীর ঘর। এই মাদ্রাসার মধ্যে যারা থাকে, তারা হলো নবীজির আওলাদ, তারা হলো নবীর বংশ। ও বন্ধুগণ, তারা হলো নবীর ওয়ারিস। ও বন্ধুগণ, নবীর ওয়ারিসকে আমরা ভালোবাসবো, নবীর ওয়ারিসকে আমরা মায়া করব, নবীর ওয়ারিসকে আমরা মহব্বত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, কোন মন্ত্রী, মিনিস্টার, এমএলএ যখন রাস্তা দিয়ে যখন যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয় না। কিন্তু মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালবে ইলম গুলো যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর নবী বলেছেন, তাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পাখাগুলো বিছাইয়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই জন্য এলাকার যুবকদেরকে বলবো, যুবক রে, আমি খবর নিয়েছি, এই যে 60-65 জন ছাত্র এই মাদ্রাসার মধ্যে আছে, অনেক ইতিম সন্তান এই মাদ্রাসার মধ্যে আছে গো, অনেক ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসার মধ্যে থাকে। ভাই গো, আপনি বাড়ির মধ্যে ফজরের নামাজটা যখন পড়েন, আপনার স্ত্রী আপনাকে গরম পানি করে দেয়, আপনার পুত্রবধূ আপনাকে গরম পানি করে দেয়, শ্বশুর আব্বা হিসাবে আপনাকে গরম পানি করে দেয়। ওই গরম পানি দিয়ে আপনি ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, ওযু করে আপনি কোরআন তেলাওয়াত করেন। এই মাদ্রাসার তালবে ইলম, আর এই পাহাড়িয়া অঞ্চলের মধ্যে এত ঠান্ডা পানি, এই ঠান্ডা পানি দিয়ে ফজরের টাইমে ঘুমের থেকে উঠে গো, হুজুর যখন বেদ দিয়ে তাদেরকে বাড়ি দেয়, ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে কাঁপতে নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, নামাজ যখন সম্পূর্ণ হয়ে যায়, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম মুখস্থ করার মধ্যে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে এই মাদ্রাসার মধ্যে যে তালবে ইলম গুলো আছে, যেই বিছনাটা মা বিছাইয়া দেওয়ার কথা ছিল, ওই বিছানাটা সে নিজেই বিছায় নাই। বিভিন্ন এলাকা থেকে এই মাদ্রাসার মধ্যে ছাত্রগুলো আসছে কোরআন মুখস্থ করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য। আমরা যদি এদেরকে মায়া না করি, মহব্বত যদি না করি, যদি রাত্রের বেলা সন্ধ্যার সময় যদি খবর না নেই, কোন ছাত্রটা খায়া শুইল, কোন ছাত্রটা না খায়া শুইল, কঠিন কিয়ামতের দিন আপনি আমার কিন্তু জবাব দিতে হবে। কারণ মাদ্রাসা আপনারা করেছেন,
হুজুরদেরকে ফোন করে বলবেন, হুজুর গো মাদ্রাসার তালবে ইলমিরা কি খানা খাইছে নাকি? যদি বলে জি আলহামদুলিল্লাহ খানা খেয়েছে, হুজুর আগামী কালের খানাটা আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। এইভাবে করে হুজুরদেরকে আপনারা ফোন করে বলবেন। আল্লাহর বান্দা, এরা হলো নবীর ওয়ারিস। এই ওয়ারিসদেরকে খাওয়াইলে কখনো কমে না। আমরা খাওয়াবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই, নবীর ওয়ারিস দুনিয়ার জমিনের মধ্যে আছে। যারা উলামা হযরত, যারা কোরআনের হাফিজ, যারা মুফতি, যারা মুহাদ্দিস, ও বন্ধুগণ, তারা হলো নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদেরকে ভালোবাসবো। আমার পূর্বের বক্তা বলে গিয়েছে, কোন আলিমান, আলিম হও যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও তাও যদি হতে না পারো, আও মুস্তামিয়ান, আলিম যেটা বলে সেটা তোমরা শোনো। আমার বন্ধুগণ, চতুর্থ নম্বর আমার নবী বলেছেন, আও মুহিব্বান, আলিমকে তোমরা মহব্বত করো। 5 নম্বর ব্যক্তি হয় না, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাইবা। নিজে আলিম হতে পারেন নাই, আলিম যেটা বলে সেটা শুনবেন। ও ভাইরা আমার, আলিমের সঙ্গে বন্ধুত্ব রাখবেন, আলিমকে মায়া করবেন, আলিমকে মহব্বত করবেন। 5 নম্বর ব্যক্তি আমরা হব না, জোরে জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আমরা কোন নবীর উম্মত? কষ্ট আপনাদেরকে দিব না, আল্লাহর আশিক, নবীর পাগল। এটা হলো নবীর বাড়ি মাদ্রাসা। এই মাদ্রাসাকে আমরা ভালোবাসবো, এই মাদ্রাসাকে আমরা মায়া করব, মাদ্রাসাকে মহব্বত করব। আমার নবী কেমন নবী ছিলেন, নবীর আদর্শ কেমন ছিল, সেই আদর্শের বিষয় অল্প সময় বক্তব্য দিয়ে আপনাদেরকে নিয়ে মুনাজাত করে দিব। রাজি আছি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরকম আদর্শ ছিল, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। আপনারা সকলেই জানেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 8 বছর বয়স ছিল। জোরে বলেন, কত বছর? 8 বছর বয়স ছিল। ওনার মা সাথে করে নিয়ে আসলেন, আসিয়া বলেন, হুজুর গো, আমার ছেলে আনাস 8 বছর বয়স, আপনার খাদিম হিসেবে দিতে চাই, হুজুর আপনি কি গ্রহণ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার 8 বছরের ছেলে আমি নবীর কিছুই খেদমত করতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, হুজুর আমি জানি আপনি নবীর কিচ্ছু খেদমত করতে পারবে না, তবে হুজুর আমার আত্মবিশ্বাস, আমার 8 বছরের আনাস, আপনি নবী যখন ওযু করবেন আপনাকে ওযুর পানিটুকু আমার আনাসে দিতে পারবে। আমার বন্ধুগণ, আমি যখন আমরা আপনাদের এখানে যখন আসলাম, একটা ছাত্র, 2 জন ছাত্র আমার খাদিম হিসেবে ছিল, তারা ওযুর পানি দিলেন, সুন্দর করে আমি ওযু করলাম। হযরত আনাসের মা বললেন, ও হুজুর আমার ছেলে আনাস আপনি নবীর জন্য একটু ওযুর পানি দিতে পারবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বললেন, হুজুর গো, আপনি নবীর তো জুব্বাটা এনে দিতে পারবে, যেই জুব্বাটা গাদ দিয়ে আপনি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াতে যাবে। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে। একদিনের ঘটনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস আমার জুব্বাটা তুমি নিয়ে আসো। ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, হঠাৎ তিনি ভুলে গেলেন। ভুলে গিয়া দেখে মাঠের মধ্যে, ময়দানের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। উনি মাঠে চলে গেলেন, ময়দানের মধ্যে চলে গেলেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলার মধ্যে মগ্ন হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলার মধ্যে যখন মগ্ন হয়ে গেল, আমার নবী হুজরার মধ্যে, ঘরের মধ্যে জুব্বার জন্য তিনি অপেক্ষা করতেছিলেন। হঠাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের থেকে, হুজরাত থেকে বেরিয়ে দেখে আনাস মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। আমার নবী আনাসের নিকটে গেলেন, সালাম দিলেন, সালাম দিয়া জানাইয়া দিলেন, আনাস তোমাকে না জুব্বা আনার কথা বলেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের মাধ্যম দিয়ে আনাস বুঝতে পারলো। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 8 বছর বয়স থেকে নিয়ে শুরু করে 18 বছর পর্যন্ত, মানে 10 বছর নবীর খাদিম হিসেবে ছিলাম। আল্লাহর রাসূল কোনদিন আমাকে একটা মাথা ঝাঁকি দিয়ে ধমক দেয় নাই। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনা থেকে আমি আপনাদেরকে কি বলতে চাই, এই মাঠে আমরা অনেক মানুষ আছে, গরিব মানুষ, মানুষের বাড়ির মধ্যে আমরা কামলা দেই। আপনাদের ভাষায় কি বলে? কামলা কর না? কি কয় আপনাদের ভাষায়? কি কয়? কামলা কয়নি? আচ্ছা, হাজিরা কয়, কেউ কয় রুস। হ্যাঁ ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন,
এই মাঠে এই ময়দানে আপনারা যারা গরিব মানুষ আছেন, যারা ধনী মানুষ আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা ধনী মানুষ গরিবকে কখনো ঠকাবেন না। অনেক মানুষ আছে আপনার বাড়ির মধ্যে কামলা দেয়, সন্ধ্যার সময় যখন আপনি মালিকের কাছে টাকার জন্য যখন হাতটা বাড়ায়, আপনি বলেন আজকে টাকা নাই, অ্যাকাউন্টের থেকে বের করতে পারি নাই, অ্যাকাউন্টের থেকে বের করতে পারি নাই, হাতের মধ্যে টাকা নাই, তুমি এমনি বাড়ি চলে যাও। আরে ওই গরিব মানুষটার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, তিনটা ছোট ছোট বাচ্চা আছে, বাবা সকাল বেলা বাড়ির থেকে বেরিয়ে হয়ে আসছে, কামলা দেওয়ার জন্য বেরিয়ে আসছে গো। বাবা যখন সন্ধ্যার সময় বাড়ি যাবে, সন্তানের হাতের দিকে তাকাইয়া থাকবে, বাবা যদি কোনো বস্তু যদি বাড়ির মধ্যে নিয়ে আসে, সন্তানের খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনাদেরকে বলি, ও ভাইয়ের আমার, আমরা যারা কামলা নেই, আমরা যারা কামলা দেই, অনেক মানুষ আছে পাকা করে ঘর দেয়, বিল্ডিং দিয়েছে, কামলার টাকা মেরে দেয়, বলে বিল্ডিং এর কাজ ভালো হয় নাই, তোমার টাকা দিব না, সালিশ করে টাকা নিবা, বিচার করে টাকা নিবা। তুমি আমার 10 বস্তা সিমেন্ট নষ্ট করছো, 3 বস্তা সিমেন্ট নষ্ট করছো, তোমাকে টাকা দেওয়া হবে না, তুমি সালিশ করে বিচার নিবা। বন্ধুগণ আমার ভাইরা, এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? বিল্ডিং এর মধ্যে আরামসে ঘুমাচ্ছে, পাকা করে ঘরের মধ্যে আরামসে ঘুমাচ্ছে, লেবারের টাকা দেয় না, ঠিকাদারের টাকা দেয় নাই, গরিব মানুষের টাকা দেয় নাই। আমি আপনাদেরকে বলতে চাই, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। বান্দার হক আদায় না করা পর্যন্ত আপনি আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। সেই জন্য আপনাদেরকে বলি, আমরা যারা ধনাঢ্য মানুষ, আমরা যারা মালদার মানুষ, যাদেরকে আমরা কামলা নিব, তাদের ঋণটা আমরা পরিশোধ করে দিব। জোরে জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কথা বলে শুনুন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নারীদেরও আদর্শ ছিল, আমার নবীর কাছে স্ত্রীদের আদর্শ ছিল। একদিনের ঘটনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেন, হুজুর আপনার 11টা স্ত্রী, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন, কোন স্ত্রীকে বেশি মায়া করেন, একটু দয়া করে বলেন না। আমার নবী বললেন, না না না, এখন বলবো না, আমি সকালবেলা বলবো। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমি এখন কইমু না, সকালবেলা কইমু। ও আয়েশা, তুমি আমার একটা মনা দাও, একটা ব্যাগ দাও। আপনারা মনা ব্যাগ চিনেন তো? একটা মনা দাও, একটা ব্যাগ দাও। আল্লাহর নবী ব্যাগ হাতে নিল, মনাটা হাতে নিল, সুদা মদিনার বাজারে চলে গেল। ভাইরা আমার, মদিনার বাজারে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর কিনলেন, খেজুর কিনে মনার মধ্যে ব্যাগের মধ্যে ভরাইলেন, ব্যাগটা হাতের মধ্যে নিলেন, বাড়ির মধ্যে চলে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সালাম দিলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, আমি নবী তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি, বেশি মায়া করি, বেশি মোহাব্বত করি, সেজন্য মদিনার বাজার থেকে খুব দামি খেজুর তোমার জন্য নিয়ে আসছি, মাত্র 2টা খেজুর দিব। এই কথাটা কিন্তু উম্মে সালমার কাছে বলতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 2টা খেজুর দিলেন নবী আমার। এই কথা বলে ঘরের থেকে বেরিয়ে গেলেন, উম্মে সালমার ঘরের দরজার মধ্যে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিলেন, মুসাফা করলেন, বললেন, উম্মে সালমা রে, আমি নবী তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি, মায়া করি। মদিনার বাজারে গিয়েছিলাম, 2টা অনেকগুলো খেজুর আনছি, কিন্তু তোমাকে মাত্র 2টা খেজুর দিব, তোমাকে সবথেকে ভালোবাসি বলে 2টা খেজুর তোমাকে দিব, কিন্তু এই কথাটা তুমি আয়েশা সিদ্দিকার কাছে কিন্তু বলতে পারবে না। জোরে কর না সুবহানাল্লাহ। এইভাবে করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক স্ত্রীর ঘরের মধ্যে নবী আমার ঢুকে গেল, 2টা করে খেজুর আমার নবী প্রত্যেক স্ত্রীর ঘরের মধ্যে পৌঁছাইয়া দিল। আর বললেন, এই কথাটা অমুকের কাছে বলো না, এই কথাটা তুমি অমুকের কাছে বলো না। এইভাবে বলতে 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 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্র যখন শেষ হয়ে গেল, সকালবেলা স্ত্রীরা যখন সম্মুখে দাঁড়াইয়া আছে, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো, আপনি না বলেছেন কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন, সকালবেলা বলবেন, এবার বলুন তো দেখি আপনি নবী কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন। আমার নবী আস্তে করে বললেন, লাহে করে বললেন, রাত্রে যাকে 2টা খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। জোরে কর না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রত্যেক স্ত্রী 2টা করে খেজুর পাইছে না নাই? এটা হলো নবীর হিকমত। ও ভাই, এই মাঠে এই ময়দানে যারা 3টা বিয়া করছেন, যারা 2টা বিয়া করছেন, যারা 4টা বিয়া করছেন, কোরআনে তো 4টা বিয়া জায়েজ আছে। যদি আপনি শক্তিশালী আছে, যদি মাল আছে, টাকা আছে, ধন সম্পদ যদি আছে, 4টা বিয়া করা জায়েজ আছে, আপনি করেন, কিন্তু সমান নজরে দেখা লাগবে। কথা কোন ঠিক কিনা? ওমা, একটারে লাগবে সাবান দেয়, আরেকটারে কিছুই দেয় না, একটা দেখবেন ভালো কাপড় দিছে, আরেকটারে ভালো কাপড় দেয় না। এমন করলে কিয়ামতের দিন আল্লাহর আসামির কাজ করে ধরা লাগবে। কথা কোন ঠিক কিনা?
কষ্ট পেতেছেন আপনারা? ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল বাবার আদর্শ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল মায়ের আদর্শ। আপনারা সকলে জানেন, বন্ধুগণ, বিশ্বনবী আমার মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ একটা মহিলা আসতেছে, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, গায়েব থেকে চাদর জমিনের মধ্যে বিছাইয়ে দিলেন। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর বুঝলাম না, একটা মহিলাকে দেখে আপনি নবী দাঁড়িয়ে গেলেন, গায়েব থেকে চাদর বিছিয়ে দিলেন। আমার নবী চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বলে, তোমরা জানো না, জন্মের পরে আমি বাবার চেহারা দেখতে পারি নাই, জন্মের পরে মায়ের বুকের দুগ্ধ আমি পান করতে পারি নাই, যার বুকের দুগ্ধ পান করে আমি নবী বড় হয়েছি, তিনি হলেন আমার মা হালিমাতুস সাদিয়া। ভাইরা আমার, সেই জন্য আপনাদেরকে বলি, মার ইজ্জত করবেন, মা সম্মান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমার রবের পক্ষ থেকে, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আল্লাহর ইবাদতের মধ্যে কোনো বস্তু শরীক করিও না। তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ইহসান ব্যবহার করো, ভালো ব্যবহার করব। যুবক, যাদের মা আছে ভালো ব্যবহার করবেন, যাদের বাবা আছে ভালো ব্যবহার করবেন। যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে, বাবার রোগে মাগফিরাতের জন্য সূরা ফাতিহা একবার পড়বেন, কুলফুর সূরা ইখলাস সূরা 3 বার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তওবা ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যেইভাবে শিক্ষা দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলে আল্লাহর কাছে দোয়া করবেন। ভাইরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, যেই মা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে রে বন্ধু, আপনারা সকলেই জানেন, যে মায়ের পেটের মধ্যে আপনি আমি ছিলাম, কত কষ্ট জননী মা করেছে। আল্লাহর আশিক নবীর পাগল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন এক সাহাবী আসিয়া প্রশ্ন করলেন, হুজুর খেদমত করব কার? আল্লাহর রাসূল বললেন, তোমার মায়ের। আবার যখন প্রশ্ন করা হলো, হুজুর খেদমত করব কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। আবার যখন বললেন, হুজুর খেদমত করব কার? আমার নবী বললেন, তোমার মায়ের। চতুর্থবার যখন বললেন, হুজুর খেদমত করব কার? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছায়া দিও মায়ের কোলেতে হে তোরা, লাশটাই আমার পৌঁছায়া দিও মায়ের কোলেতে। জন্মের পরে হে যাই কোলেতে রাখতো আমার মা, সেই কুলেতে মাতা রেখে নিতে চাই বিদায়, আমি নিতে চাই বিদায়। আমায় একটি নজর দেখলে মায়ের সুখ পাবো কলিজাতে, লাশটাই আমার পৌঁছায়া দিও মায়ের কোলেতে হে তোরা, লাশটাই আমার পৌঁছায়া দিও মায়ের কোলেতে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, রাত্র গভীর হয়ে গেছে, আপনাদেরকে আমি কষ্ট দিব না। রাত্র যখন গভীর হয়, পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সব কিছু বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরওয়াজা খোলা হয়ে যায়। এই রহমতের সময়, মাগফিরাতের সময় আপনারা আগেও দান করেছেন। আমার বন্ধুগণ, আজকের এই ওয়াজের মধ্যে আপনারা দান করেছেন। আমি দেখতে চাই, মুসাফির হিসেবে দোয়া করব, এই মাঠের মধ্যে, এই ময়দানের মধ্যে সর্বপ্রথম গভীর রাতে আমি দেখতে চাই, এই মুহূর্তে আপনার বাড়ির দরজাটা বন্ধ আছে, আপনার স্ত্রীর ঘরের দরজাটা বন্ধ আছে, আপনার পুত্রবধূর ঘরের দরজাটা বন্ধ আছে, অফিস আদালত কোর্ট কাছারি সব কিছুর দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরওয়াজা খোলা আছে। এই রহমতের সময় এই মাটির থেকে আমি দেখতে চাই, কার বা মা নাই, কার বা বাবা নাই গো, জীবনের কামাইয়ের থেকে আল্লাহকে ওয়াস্তে 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা একটা লোক যদি কেউ আছেন গো, দয়া করে হাতটা তুলবেন। হুজুর, আমার মা নাই বাবা নাই, জীবনের কামাইয়ের থেকে এই মাদ্রাসাটার জন্য, এই মাদ্রাসার কোরআনের জন্য, এই মাদ্রাসার তালিবে ইলমের জন্য জীবনের কামাইয়ের থেকে আমি 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা এক